নমস্কার, আমি সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো মুসুর ডাল ও আলুর তরকারি। এখানে আমি মুসুর ডাল কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা অল্প একটু ছোট টুকরো আদা ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি অল্প একটু বেসন ও চাল গুঁড়ি একটু, আর এখানে নিয়েছি আমি এই ডালেতে মেশানোর জন্য একটু সামান্য 2-4 দানা চিনি, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন। আর এই মশলাগুলো আমার আছে, এখানে কাজু পোস্ত বাটা আছে একটু, এখানে আদা বাটা আছে একটু, এটা দিয়ে আমি কারিটা বানাবো। আর এখানে ফোড়নের জন্য লঙ্কা, জিরে ও তেজপাতা নিয়েছি। এখানে আমি একটা ছোট আলু কেটে ভেজে রেখেছি, এগুলো দিয়ে আমি কারিটা বানাবো। চলুন মুসুর ডালে আমি এগুলো অ্যাড করে দিই। এবার এটা ভালো করে মিক্সড করে নিয়ে আমি বড়া বানাবো, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, আমি এখানে মুসুর ডালটা একটু ফেটিয়ে নিয়েছি, আর আমার এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে ব্যাটারটা দিতে থাকবো। এটা আমি এবার এপিট ওপিট ভেজে নিয়ে আবার আসছি। দেখুন, আমার এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি কারিটা বানাবো বলে। আর দেখুন, এখানে আমার বড়াটা ভেজে আমি রেডি করে নিয়েছি। আপনারা যখনই মুসুর ডালের বড়া বা যে কোনো ডালের বড়া বাড়িতে বানাবেন, একটু ভালো করে ফেটিয়ে নেবেন, তাতে কি হয়, ভাপ হয় এতে, এবং এতে ভালো করে ঝোলটা ঢুকবে, নরম হবে এবং ঝোলটা ঢুকবে। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা আগে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এই মশলাগুলো এতে অ্যাড করে দেবো। এখানে কাজু পোস্ত বাটা ও আদা বাটা আছে। এখানে আমি বাটিতে কিছুটা নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, এগুলো আমি দিয়ে দেবো। অল্প একটু জল মিশিয়ে দেবো, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা কষে গেলে আমার এই আলুগুলো একটু দিয়ে দেবো। আলুগুলো একটু কষিয়ে জল দিয়ে দেবো আমি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঝোল আমার ফুটে এলে বা আলু পুরোপুরি সেদ্ধ হয়ে এলে তারপরে আমি বড়াগুলো দেব। খুব আগে থেকে বড়াগুলো দিলে আমার ফেটে যেতে পারে, তাই আমি লাস্টের দিকে বড়াগুলো দেব। দেখুন, আমি ঢাকাটা খুলছি। মাঝখানে আমি ঢাকাটা খুলেছিলাম, একটু জলটা বাড়িয়ে দিয়েছি, জলটা কমে এসেছিল, আর আমার আলুগুলোও সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই বড়াগুলো অ্যাড করব। এবার এটাকে আবার একটু ঢাকা দিয়ে মিনিট 5-7 হতে দেবো। এই অবস্থায় গ্যাসটা আবার আমি সিমে করে রেখে দেবো। দেখুন, এবার আমি ঢাকাটা খুলছি। আমার ঝোলটা কমে এসেছে, এখানে বড়াতে ঝোল টেনে নিয়েছে, আরো শুকনো হয়ে যাবে। নাবি দেওয়ার পর ঝোলটা একদমই থাকবে না, মাখা মাখা হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, আমার বড়া আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে।
গরম ভাত দিয়ে এটি খেতে খুবই ভালো লাগে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।